গাইস চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ আমরা উইকেন্ডে এসেছি, মানে বাড়ির থেকে একটু দূরেই তালিদ বলে একটা জায়গায়, এখানে একটা রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টের সঙ্গেই মানে একটা গ্রাম্য পরিবেশে একটা অন্যরকম রেস্টুরেন্ট, মানে কেমন ধরনের মানে ভালোই, কেমন মানে খুবই ভালো। আর আমরা এখন করছি সবাই মিলে বোটিং, মানে রেস্টুরেন্টের সঙ্গেই আছে একটা পুকুরের মতো, সেখানে আমরা করছি বোটিং সবাই মিলে। তারপর আমরা উপরে যাব আর কিছু খাওয়া দাওয়া করব। চলুন তাহলে এইভাবেই শুরু করছি আজকের ব্লগটা। আমরা আজকে সবাই চলে এসেছি এখানে, আর দেবলীনা চালাচ্ছে এখন প্যাডেল বোটটা। রয়েছে আমাদের সাথে দাদা, অর্ণব, মাম, দেবলীনা। আর গরম আছে আজকে খুব, কারণ দুদিন বৃষ্টি হওয়ার পর আজকে বৃষ্টি হচ্ছে না, গরম। আর ওই যে রয়েছে রেস্টুরেন্টটা, মানে বোটিং করে আমরা ওখানে গিয়েই একটু খাওয়া দাওয়া করবো। পরিবেশের মতো রেস্টুরেন্টটা বেশ ভালো, খুবই সুন্দর, ভালোই লাগছে বোটিং করতে এখানে। করো বোটটা এগোবে, এরকম ঝড়ম ঝড়ম করে করলে না বোটটা এগোবে না। আমরা ছিলাম ওইখানে, দেবলীনা প্যাডেল করে করে এখানে নিয়ে এসে প্রথমবার। এত তুমি এতক্ষণ ধরে করছো, আমি একটুখানি প্যাডেল করি। হ্যাঁ সত্যি, এত গরমে প্যাডেল করতে করতে আমিও হাঁপিয়ে গেছিলাম, তাই এখন দেবলীনা প্যাডেল করছে। আর মানে বোটটা 4 জনকার বসার জায়গা, আমরা 4 জন বসেছি। আর দাদার বসার জায়গা হয়নি বলে দাদাকে একবারে উপরে বসিয়ে দিয়েছি। দাদা তোমার ভাগ্যটা ভালো বলো যে তুমি উপরে বসে আছো, আর দাদা বসেছে একবারে ড্র্যাগনের পিছনে, বোটটার সামনে এরকম ড্র্যাগন। আলাদা চালাতে এক্ষুনি এখানে ধাক্কা মেরে দিচ্ছিল। তো আমি কি এটাকে চালাই নাকি? মানে না না, এখনো ধাক্কা খাবে কিন্তু না, দেবলীনা মার্চেন্ট নেভি অফিসার হবে যদি ঠিকঠাক না হয়ে যায়। না না, আর ধাক্কা খাবো না, এবারে যাচ্ছি আমরা। বসে বসে বিভৎস ঘামছি আজকে, একদম হাওয়া নেই। দুদিন বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা একবারে গোমট হয়ে গেছে। তারপর কিছুক্ষণ প্যাডেল করলাম বোটটাতে, তো খুবই গরম করছে। এবারে ভাবছি উঠে যাবো শ্মশান, ওখান থেকে শ্মশানে ভূত আসবে যে তোমাকে ধরবে। হ্যাঁ সেই মেছো ভূত। হ্যাঁ শ্মশান থেকে মেছো ভূত আসবে, মাছ খেতে মেছো বেরোবে। শ্মশানের মেছো ভূত সেখানে মাছ খাবে, কি সব কথা হচ্ছে। তো আমরা পাড়ের দিকে চলে এসেছি এবারে, এখানে নামবো। হ্যাঁ, হাত থেকে একবার ফোনটা ফসকে গেলে পুরো চলে। আমাদের হয়ে গেল বোট রাইড। দেবলীনা এখন পোর্টে পার্ক করছে নাকি, মার্চেন্ট নেভি অফিসার আমাদের পার্ক করছে পোর্টে। এবার আমরা এখন নামছি বোট থেকে। আমরা ছেলেগুলো আগে নেমে গেলাম, খুব ভালো লাগছে। তারপর ভাবছি ওদেরকে ডুবিয়ে দেবো হ্যাঁ সেই তো। আস্তে আস্তে। পুরো পরিবেশটা যেখানে এসছি আজকে, এটার নাম হচ্ছে কি, সুরুচি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বলছে। এই খাওয়া দাওয়া, একটু বোটিং, উইকেন্ড গেটওয়ে টাইপের। পোকা লাগছে বলে দেবলীনা ছুটে ছুটে চলে গেল। আর এই হলো পুরো জায়গাটা। খাবার ওই ছোটো ছোটো কটেজের মতো আছে, যার নিচে ভেতরে বসেও খাওয়া যায়, আর ভেতরেও খাওয়ার জায়গা রয়েছে। বোলপুর টাইপ। বোলপুরের মতো লাগছে কিছুটা। আমরা এখানে খাবো না, ভাবছি বাইরে খাবো। দৃশ্য দেখতে পেলাম যে এত বড় বড় মেয়েগুলো এখানে এসে সিসো করছে। আমরা স্কুল ডেজের কথা মনে পড়ে গেছে আমাদের, তাই জন্য করছি। তোরা ব্যালেন্স কর, দেখবো কার ওয়েট সব থেকে বেশি। না, আমরা পারবো না। না, এরা এখন সিসো করছে। আমরা এখন খাবার অর্ডারই দিইনি, তারপর আমরা খাবার অর্ডার দিয়ে এখানে বসে খাবো। আর বোটিং এর পরেদের কি হয়েছে যায় না, এখানে এসে সিসো করছে। এখানে সবাই গল্প করছি, এরকম একটা কি বলবো দেখাই, এরকম একটা করেছে। তো এখানে আমরা সবাই মিলে বসে এখন আড্ডা দিচ্ছি, আর খাবার অর্ডার দিচ্ছি ফিশ ফ্রাই, চিকেন কাটলেট আর চা। তো দেবলীনার ফেভারিট ফিশ ফ্রাই, তাই জন্য ফিশ ফ্রাই অর্ডার দেওয়া হয়েছে। খাবার আসুন, খাবার চলে এলো। এটা চিকেন কাটলেট, এটা চিকেন কাটলেট আর এগুলো ফিশ। ঠিক আছে, চিকেন কাটলেট দুটো আমি তো খেতে পারবো না, ওটা অন্য ভাব খাবে। দাদা চাটাও আসছে তো? দাদা চাটা, চা আর জল একটা, জল। এই আমার জন্য চা অর্ডার দিস না হোপফুলি। হ্যাঁ দিন, মিডিয়াম করে দিন। হচ্ছে ফিশ ফ্রাই, আর অরিত্র খাবে হচ্ছে চিকেন কাটলেট। চিকেন কাটলেটটা তোমার ফেভারিট?
চিকেন কাটলেট তোমার ফেভারিট, মানে আমি যেহেতু ফিশ খাই না তাই আমাকে চিকেন নিতে হলো, কিন্তু চিকেন কাটলেট দুটো চিকেন কাটলেট এত বড় বড়। কে যে ফিশ খায় না আমি জানি না, এই তো একজন আছে ফিশ খায় না, কিন্তু হ্যাঁ শুধু প্রনটা খায়। প্রনটা তো যদিও মাছ নয়, ওটা হচ্ছে পোকা, জলের পোকা বলে। হ্যাঁ। তো আর কাঁকড়া খায়, কাঁকড়া নিশ্চয় আপনারা দেখেছেন চিল্কার ব্লগটাতে, ওখানে কাঁকড়া খাচ্ছিলাম আমরা, তো ওইগুলো খায় ব্যাস। আর আজকে এগুলো তো রয়েছে, আর ওয়েদারটা বেশ গরম ছিল, এখন একটু হাওয়া দিতে শুরু হয়েছে। আর সঙ্গে আমরা নিয়েছি চা। দাদার একটু শরীর খারাপ তাই অল্প অল্প খাবে, আর দাদা যেহেতু দুধ খুব একটা পছন্দ করে না তো ব্ল্যাক টি খাবে, আর আমরা খাবো মিল্ক টি। আর তার সাথে মানে হচ্ছে অম্বলের একদম জম, ঠিক হ্যাঁ। আছে, ফিশ ফ্রাই তার সাথে হচ্ছে দুধ চা, মানে ভালোই সুন্দর অম্বলের হচ্ছে ব্যাপার। না সপ্তাহে একদিন তো খাওয়া দাওয়া যেতেই পারে, তাই না? আজকে সবে স্যাটারডে বা সানডে, কালকেও আছে, কালকে দেখবো কি হয়। হ্যাঁ, স্যাটারডে সানডে একটু খাওয়া দাওয়া হয় আর কি, সারা সপ্তাহ চাপের পর। যাই হোক, খাওয়া দাওয়া শুরু করা যাক তাহলে আমাদের, আর খেয়ে জানাচ্ছি খাবারগুলো কেমন ছিল। চিকেন কাটলেটটা এসে একবারে খুব সুন্দর একটা শেপ, হার্ট শেপে চিকেন। আর দেবলিনা আজকে পেয়ে গেছে ওর ফেভারিট ফিশ ফ্রাই। সবাই ফিশ ফ্রাই খাচ্ছে আমাকে ছাড়া, আমি শুধু চিকেন কাটলেট। একটা এত বড় চিকেন কাটলেট হার্ট শেপের, আবার আরেকটা চিকেন কাটলেট পড়ে আছে, সেটা ভাবছি সবাই পরে হাফ হাফ করে খাবো। কাসুন্দি দিয়ে, হ্যাঁ কাসুন্দি দিয়ে ফিশ ফ্রাই খেতে ভালো লাগে, বাট এই চা খাবে, হ্যাঁ অম্বল হয়ে যাবে। না সস দিয়ে খাবো ভাবছি। আমি একটু কাসুন্দি নিয়ে তোদের দিই। হ্যাঁ কাসুন্দি খেতে ভালো লাগে, আমি খাবো না, আমি খাবো না। ফ্রাই সবসময় কাসুন্দি দিয়েই খাওয়া উচিত। আর এই হচ্ছে দেবলিনার ফিশ ফ্রাই, দাদা আমি নেবো না। সবাই ফিশ ফ্রাই, আমি শুধু কাটলেট। অনেকবার কাটলেট এসছো, আজকে কেমন লাগছে এই জায়গাটাতে? খুব ভালো লাগছে, দারুণ লাগছে, নৌকাতে চাপলাম, খুব সুন্দর লাগলো। ভাবি না মানে উইকেন্ডে ভাবি না কি করব না করব, তাই উইকেন্ডে মানে এক দুদিন আসার জন্য বেশ ভালোই জায়গা। আমাদের হয়ে গেল সব খাওয়া দাওয়া, আর এবার আমরা যাচ্ছি গাড়ি করে বাড়ি। হ্যাঁ আজকে গাড়ি নিয়ে এসেছিলাম, বাইক নিয়ে আসিনি, তাই সবাই গাড়িতে চাপছি। দেবলিনা ফোন করছে এখন। তো এবার আমরা গাড়ি করে সব বাড়ি যাব। তো ঘোরা কমপ্লিট হয়ে গেল। ঘোরা মানে এখানে এসেছিলাম যা সন্ধ্যেবেলা সবাই মিলে একটু, মানে বিকালবেলা সবাই মিলে একটু উইকেন্ড স্পেন্ড করতে, খাওয়া দাওয়া আড্ডার মধ্যে দিয়ে বেশ ভালোই কাটলো দিনটা, সন্ধ্যাটা কাটলো। সন্ধ্যাটা ভালোই কেটেছে। দেখলাম এখন আকাশ আবার বিদ্যুৎ চমকাচ্ছে, তাই সবাই মিলে এখন বাড়ি ফেরত চলে যাচ্ছি। তো এরকম একটা ছোট উইকেন্ড প্ল্যান ভালোই লাগে করতে। কালকে দেখি কি করা যায়, আজকে তো স্যাটারডে, কালকে দেখি কি করা যায় না করা যায় কালকে সবটাই দেখাবো। দেখি যদি সময় পাই, একটা ছোট উইকেন্ড গেটওয়েতে তো যাবোই। তো আজকের ব্লগটা রইলো এই পর্যন্তই, খুবই ছোট ছিল বাট তাও দেখানোর চেষ্টা করলাম যে আপনারা কি, মানে আমরা কি করলাম আজকে না করলাম। আশা করি দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই।